সো গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। তোমরা নিশ্চয়ই দেখেছো দিনের পর দিন কিভাবে কাট অফ বেড়ে চলেছে। সাধারণ স্টুডেন্ট তো দূরের কথা, যারা দিন রাত পড়াশোনা করছে, খাটছে, তাদেরও কোনো স্থান নেই। সেই প্রতিটা পরীক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে, যখনই দেখবে সেই প্রশ্ন ফাঁস। তার জন্যই তো কাট অফটা বেড়ে যাচ্ছে, আর সাধারণের কোনো জায়গায় তখন থাকছে না। একজন মেয়ে প্রিলিমসে সে 35.5 পেয়ে সে কীভাবে মেন্সে গিয়ে 83.75 নম্বর পাবে? প্রিলি থেকে তো মেন্সে মাঝখানে মাত্র 2 মাস থাকছে। এই 2 মাসের মধ্যে কিভাবে ও স্টাডি করলো যে এত নাম্বার বেড়ে গেল? এত মার্ক তোলা তো অসম্ভব ব্যাপার। কি করে সম্ভব হলো যে 85-র মধ্যে 83.75 নম্বর তুললো? আমার তো মনে হয় এক্সামের আগেই ওরা অ্যান্সার পেয়ে গেছে। এরকম কতজনই পেয়ে গেছে, তার জন্যই তো কাট অফটা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। এরকম আগেও ঘটেছে। আমার এত বছরের এক্সপিরিয়েন্স বলছে যে কেউ 1 ঘন্টায় এতগুলো সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারবে না, যে যতই ব্রেনিয়ান হোক না কেন। এই রকম একজন নয়, অনেক অনেক স্টুডেন্ট রয়েছে যাদের অক্ষর জ্ঞান নেই, অথচ তারা ভালো স্কোর করছে আর চাকরি করছে। এদের জন্যই তো কাট অফটা এরকম বেড়ে চলেছে। আমার তো মনে হয় এই রকম যদি চলতে থাকে তবে আমাদের মতো স্টুডেন্টদের স্বপ্নই থেকে যাবে। কারণ আমাদের তো টাকা নেই যে টাকা দিয়ে চাকরিটা ধরে নিব। একজন আমাকে ফোন করে বলছে যে চাকরিটা করতে পারলে না। আরও অনেক কিছু বলেছে, কিন্তু ওরা কি আদৌ জানে যে এখন পরিস্থিতি কেমন চলছে চাকরির বাজারে? যারা ফিল্ডে নামেনি, লড়াই করেনি, তারাই এইরকম মন্তব্য করে যে চাকরিটা যে গাছের ফল যে যখন খুশি টুকে খেয়ে নিব, সেরকম তো নয়। যারা বোঝে না তারাই অনেক বড় বড় কথা বলে। যখন ওরা লড়াইয়ে নামবে না, তখন বুঝতে পারবে যে চাকরি পাওয়াটা কতটা কঠিন। এই রাজ্যে চাকরির অবস্থা এতটাই খারাপ যে পড়াশোনার প্রতি যে শ্রদ্ধা ভক্তি সেটাও হারিয়ে যাবে। কত হাজার হাজার ছেলে মেয়ের জীবন নিয়ে এইভাবে খেলা করছে এই রাজ্য। কত স্টুডেন্টের স্বপ্ন ভেঙেছে, কত বাবা মায়ের স্বপ্নও ভেঙে গেছে। কত স্টুডেন্ট ভেবেছিল যে এবারে হয়তো বাবা মার মুখে হাসি ফোটাতে পারবো। সঙ্গে আমিও ভেবেছিলাম, কিন্তু সেই আনন্দটুকু আর দিতে পারলাম না। সব আনন্দ ত্যাগ করে এই স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে কোথায় যেন হারিয়ে গেছি, যেন কোথায় পৌঁছে গেলাম নিজেকেও খুঁজে পাচ্ছি না। তবুও লড়াই চালিয়ে যেতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। যে স্টুডেন্ট 85-র মধ্যে 84 নম্বর পেতে পারে, সে এই কনস্টেবলের চাকরি কেন করবে? সে তো বড় অফিসার হতে পারবে। অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা এই নিয়ে অনেক প্রতিবাদ করছে, তারা আন্দোলনে নামবে বলছে। আমার বাড়ি তো অনেকটাই দূরে, হয়তো আমি আন্দোলনে যেতে পারবো না। তোমাদের বাড়ির কাছাকাছি যাদের রয়েছে, কিন্তু তোমরা অবশ্যই আন্দোলনে যোগ দাও। নিয়োগ দুর্নীতি যদি এইভাবে চলতে থাকে, 2024 সালের যে 12,000 ভ্যাকেন্সি সেও হাত থেকে বেরিয়ে যাবে। কারণ কাট অফ এরকম হাই হতে থাকবে, যা সাধারণ স্টুডেন্টের পক্ষে ওই জায়গায় পৌঁছানো অসম্ভব হয়ে উঠবে। তবুও 2024-এর জন্য প্রিপারেশন চালিয়ে যেতে হবে, লড়াই করতে হবে, জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে হবে। আর বেশি কিছু বলছি না, তোমরাও প্রিপারেশন চালিয়ে যাও, ডিমোটিভেট হও না কখনো। তবে সত্যের জয় রয়েছে, এইভাবে লড়াই করতে থাকো। তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আজকের মতো বাই বাই।